হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে ঘড়িতে সকাল 5:30। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো সকালের মোটামুটি ওইদিকের কাজকর্ম সব হয়ে গেছে, তারপর আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর ওই দিকের কাজগুলো সকালবেলা ভীষণ তাড়াহুড়ো করে করি, মানে ব্যস্ততার মধ্য দিয়ে, ওই জন্য ক্যামেরাটা আর অন করা হয় না। ক্যামেরাটা অন করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায়। তা বেশিরভাগ দিন আমি রান্নাঘর থেকেই ভিডিওটা স্টার্ট করি, তা আজকেও সেটাই করেছি। তো সোনার আবার 6টায় পড়া রয়েছে, তা রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেলে তারপর আমি চা বসিয়ে দেবো। তো মোটামুটি বাসি কাজকর্ম আমার সবই হয়ে গেছে। তারপর রান্নাঘরটা পরিষ্কার করে চা করে সবাইকে দিয়ে দিয়েছি। আর ওইদিকে সোনা খাচ্ছে, বড় ঘরে তোমাদের দাদা ভাইও আছে, আর আমি একা একা রান্নাঘরে বসেছি। আর সকাল থেকে এত তাড়াতাড়ি করে কাজ করেছি তো ভীষণ গরম লেগে গেছে। তো চাটা না আমি কোনোদিনই শান্তিভাবে খেতে পারি না, তা আজকে একটু বসে বসে খাচ্ছি। তো সোনা চা খেয়ে পড়তে বসে গেছে, এদিকে পড়ানোর মাস্টারও চলে এসেছে। আর ওরা যে 3জন পড়ে তার বাদবাকি কেউ আসেনি, ও একাই পড়ছে। তো চা খেয়েই চলে এসেছি সোনার ঘরে, আর ও তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়েই পড়তে বসে গেছে। আর বিছনাটা তো তোলা হয়নি, তারপর বিছনাটা আমি তুলে নিচ্ছি। আর ওকে না প্রতিদিন বলি আমি মশারি টানাতে, আমরা টানাই না কিন্তু ওকে বলি, তার কারণ পোকামাকড়ের ভয় পাই ভীষণ আমি, ওই জন্য ওকে বলি তুই সাবধানে সতর্কভাবে থাক। তো তোলা হয়ে গেছে বিছনাটা, আর এখন আমি রান্নাটা বসিয়ে দেব। তো দেখো বিছনাটা তুলে নিয়েছি, আর এদিকে নিচের ঘরগুলো তার আগে আমার ঝাড় দেওয়া মোছা কমপ্লিট হয়ে গেছে, তা ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি, অনেকটাই সকাল সকাল উঠেছি তো ওই কারণে। তো দেখো তারপর আমি একদিকে ভাত বসিয়েছি, আর একদিকে এই যে কুকারে মটরের ডাল সেদ্ধ করে নিয়েছি রান্না করার জন্য। আর তোমাদের দাদা ভাই মটরের ডালটা আবার খেতে ভালোবাসে, কিন্তু সোনাও খেতে চায় না, বাড়ির সবাই আর মানে অতটা পছন্দ করে না। আমার আবার ফেভারিট বলে কোনো ডালই নেই, মানে যেটা হয় সেটাই খাই আর কি। তো আলু সিদ্ধ দিয়েছি, আর এই যে ডাল করছি, আর ভাবছি পটল আলু একটু ভাজা করব। তো সোনা তো খাবে না, তো ওকে বলছি তুই তাহলে আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে খেয়ে নিস, আর ওটা আবার ও ভালো খায়। তো দেখতে দেখতে আমার ডালটা হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাইয়ের কাছে শুনছি, তো তোমাদের দাদা ভাই বলছে আমি বেরোবো। তা চা খেয়েই তোমাদের দাদা ভাই এবার বাজারে গেছিল মাছ আনতে। তা দেখো কত মাছ নিয়ে এসছে আজকে, অনেকগুলো। এই যে পমফ্রেট মাছ নিয়ে এসছে, আর সোনার যেহেতু ফেভারিট, তা বাবু না পমফ্রেট মাছ খায় না, ওই জন্য বাবুর জন্য একটা বড় ধরনের একটা ফ্যাসা মাছ নিয়ে এসছে। তো তারপর আমি এই যে ডালটা নামিয়ে আলু আর পটলটা কেটে নিয়েছিলাম ফাঁকে, আর এখন বসিয়ে দিয়েছি। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর মাছগুলো অনেকটাই বড়, তোমরা দেখে বুঝতে পারছো কি জানি না। তো মাছগুলো এখন আমি কেটে নেব। তো কাটতে চলে এসেছি, আর মাছের গন্ধে এই ভুসি দুটো না ভীষণ জ্বালাতন করে, যখনই মাছ কাটতে বসি না কেন। তা এখন থেকে না লাঠি নিয়ে বসছি, তার কারণ মানে এমন করে হাত থেকে মনে হয় নিয়ে চলে যাই। তো মাছ কাটা ধোয়া হয়ে গেছে, আর ডাস্টবিনটা ভরে গেছে, এখন নোংরাগুলো বাগানে ফেলতে যাচ্ছি। তো নোংরা ফেলে চলে এসেছি, আর এখন এই যে কাঁচা ধোয়া করে নেব। আর ট্যাপের জলটা না শেষ হয়ে গেছে, অনেকক্ষণ আগে দিয়েছিল, ওদিকের কাজগুলো সারতে সারতে এদিকে জল দেখছি বন্ধ হয়ে গেছে। আর তার আগে না মা আবার জলগুলো পাত্রে পাত্রে ভরে রেখেছে, তাই জল ভরা দিয়েই আমি জামা কাপড়গুলো কেচে নেব। আর আজকে বেশি একটা জামা কাপড় নেই, অল্প কটাই রয়েছে। এর মধ্যে আবার তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি, আর উনি বেরিয়ে গেছে নিজের কাজে। আর সোনা যেহেতু আজকে স্কুল নেই, ওই জন্য অতটা আমার আর চাপ নেই ওইদিকের। তো তারপর সকালের খাওয়া দাওয়া বাদবাকি কাজকর্ম সব হয়ে গেছে, আর এখন চুলের জন্য একটা হেয়ার প্যাক বানিয়েছি। আর সোনার যেহেতু আজ স্কুল নেই, ছুটি রয়েছে, তা ওকেও দেব মাখিয়ে, আর আমিও মাখবো নিজে। আর এই হেয়ার প্যাকটা সপ্তাহে যদি 2 দিন করে লাগানো যায়, তাহলে তোমার হেয়ারও পড়বে না, আবার হচ্ছে নতুন চুল গজাতেও সাহায্য করবে। তো আমি কি দিয়ে বানিয়েছি, দিয়েছি 4 চামচ মতো পেঁয়াজের রস, আর 2 চামচ মতো কালো জিরের গুঁড়ো, আর দিয়েছি নারকেল তেল।
নারকেল তেলটিও দিয়েছি 4 চামচ মতো, দিয়ে ভালো করে ওটা ফেটিয়ে নিয়েছি, নিয়ে এই যে তুলো দিয়ে মাখিয়ে দিচ্ছি সোনাকে, তারপর আমি নিজেও মাখবো। তা আমি এভাবেই ব্যবহার করি আর আমার একটাও হেয়ার ঝরে না। তো তোমরাও চাইলে এই হেয়ার প্যাকটা ব্যবহার করতে পারো, দারুণ কার্যকরী এই হেয়ার প্যাকটা। তো যেদিনই ছুটি থাকে সেদিনকেই আমি সোনার এভাবে হেয়ার প্যাক লাগিয়ে দিই। তারপর দেখো সোনার লাগানো হয়ে গেছে আর আমি এখন লাগাচ্ছি। আর ছোট থেকে ওর এভাবে ব্যবহার করলে না ওর চুল একটাও ঝরবে না, ওই জন্য আমি ছোট থেকেই ওকে এই হেয়ার প্যাকটা লাগিয়ে দিই। তো আমিও এভাবে লাগাচ্ছি, আর এই যে লাগানোর পরে ঘন্টা 2 পরে আবার শ্যাম্পু করে ফেলবো। তো আমার হেয়ার প্যাকটা লাগানো হয়ে গেছে। তারপর দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, এই যে পমফ্রেট মাছের ঝাল করছি, আর তার আগে কলা দিয়ে ফ্যাসা মাছ দিয়ে করেছি। আর তোমাদের দাদা ভাই বলছে, কলা দিয়ে আমি কোনোদিন খাইনি, আজকে তোমাদের দাদা ভাই বলছে যে কলা দিয়ে মাছ করবে, ফ্যাসা মাছটা কেমন লাগবে জানি না খেতে। তো রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি, স্নান করে আর শ্যাম্পু করে নিয়েছি। তো দেখো একটাও আমার হেয়ার ওঠেনি, তা আমি টেনে দেখছি একটা উঠেছে মাত্র। তো প্রতিদিন আমি স্নান করে সিঁদুরটা পরে তারপরে অন্য কাজ করি আর কি। তো দেখো আমি চুলটা ভালো করে টেনে টেনে দেখছি, কিন্তু একটাও ওঠেনি চুল, মানে যেমন চুল তেমনই রয়েছে, আর ভীষণ সিল্কি হয়েছে চুলটা। তো মাথাটা আঁচড়ে নিয়েছি আর এখন সিঁদুরটা পরে নেব। আর অনেকে বলে নাকি সিঁদুর 5টা জায়গায় পড়তে হয়, কিন্তু আমি শুনেছি, কিন্তু আমি ঠিক ব্যবহার করি না। আমি 2টো জায়গায় নেই, সিঁথিতে নেই আর শাখাতে নেই। তা তোমরা যদি জানো যে 5টা জায়গায় পড়তে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকে দেখি গলাতে পড়ে, কিন্তু আমি জানি না পড়তে হয় কি। তো দেখো তারপর চলে এসেছি পুজোটা দিতে। আর তোমাদের দাদা ভাই আজকে না কাজ থেকে এখনো বাড়ি আসেনি। তা আমি একটু আগে ফোন করেছিলাম, মানে স্নান করার আগে। তা বললো আমাদের অন্য পাড়াতে একটা সম্পর্কে জ্যাঠামশাই হয়, তিনি মারা গেছে, তা সেখানেই আছে। আর বাবু দেওর গেছিল, আমি আর মা যাইনি। তা বলছে হয়তো নবদ্বীপ মানে শ্মশানে নিয়ে যেতে হতে পারে। তা আমি বারবার বলছি এই বৃষ্টি হচ্ছে, মেঘ হচ্ছে, তুমি যাবে? তা বলছে আমি বাড়িতে আসি তারপর দেখছি। ওই জন্য আমি পুজোটাও একটু ধীরে ধীরে দিচ্ছি, নয়তো উনি বাড়িতে থাকলে স্নান করার সাথে সাথেই তো খেতে দিতে হয়, ভীষণ তাড়া দেয় নয়তো। আর ওনার একটা বাজে অভ্যাস আছে, বাজে অভ্যাস কি বলতে পারবো না, মানে যে কেউ মারা গেলে তার মানে সৎকার্য করে উনি তারপরে বাড়িতে আসে। তো দেখো তারপর বাড়িতে চলে এসেছিল, এর মধ্যে খাওয়া দাওয়া স্নান সব করে নিয়েছে আর এখন রেডি হয়ে নিয়েছে এই যে নবদ্বীপ শ্মশানে যাবে বলে। আর এখন এই 3টে মতো বাজে, তা কখন বাড়িতে আসবে জানি না, আকাশের পরিস্থিতিও ভীষণ খারাপ। তো এই যে এখন যাচ্ছে। তো দেওর বলছে আমিও একটু যাব, তো দেওরের সাথেই আবার যাবে বাইকে করে। তো এই ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।